পাহারা দিতে হবে, জনে জনে ভোট চাইতে হবে। জুলাই আগস্টের যে বাংলাদেশ, এই বাংলাদেশ আগের বাংলাদেশের মতো না, যে আমরা আগের বাংলাদেশের মতো। এই দেশকে আমরা সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজ মুক্ত করবো, ঘুষ দুর্নীতি মুক্ত করবো। এই পাখন্দিয়া কটিয়াদি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমাদের যুব সমাজের চাকরির ব্যবস্থা করবো। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব এবং আমাদের সনাতন ধর্মের মন্দির সহ এগুলির উন্নতি করব। আমাদের রাস্তাঘাট, স্কুল, ব্রিজ, কালভার্টের উন্নতি করব। আমাদের এই সকল মানুষের বসবাসযোগ্য এই পাখন্দি আমরা তৈরি করতে চাই। এখানে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, এখানে মানুষের শান্তির আশ্রয়স্থল করতে চাই। এইটা আমার 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 ধ্যান ধারণা, এইটা আমার ইচ্ছার মধ্যে আছে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনাদের একজন এমপি সাহেব কি করতে পারে? একজন এমপি সাহেবের কাছে এই গণতান্ত্রিক রাষ্ট্রে এমপি সাহেবের কাছে সমস্ত বরাদ্দ মানে সকল বরাদ্দ এমপি সাহেবের পরামর্শ মতো দিতে হবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব এমপি সাহেবের সাথে কথা বললিয়া তার কাছে লিস্ট অনুমোদন করিয়া মেয়র সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব তারা কিন্তু কাজ করতে হবে। বরাদ্দ কাজ তো এমপি করতো না, এমপি প্রধান চেয়ারম্যান হইতো না, এমপি তাদেরকে দিয়ে কাজ করাবে। এই কাজের মধ্যে অগ্রাধিকার পাবে। বিগত 17 বছর যে জায়গায় উন্নয়ন হয় নাই, বিগত 17 বছর যে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদের উন্নয়ন হয় নাই, এইগুলি অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। আমাদের বুঝতে হবে। আর বরাদ্দ দিবে না। আমি আওয়ামী লীগের আমলের মেয়র, এই মেয়র থাকাকালীন সময় আমাকে কাজ দেয় না সরকার। আমি এই পৌরসভাকে জায়গার অন্তর্ভুক্ত করছি, বিভিন্ন প্রজেক্ট এর সাথে ডাইরেক্টর পিডির সাথে সম্পর্ক সৃষ্টি করিয়া আমি কোটি কোটি টাকার কাজ করছি, যেটা পরবর্তী সময় আওয়ামী লীগের মেয়র আনতে পারে নাই। বাঁচতে আমি সেটা করে গেছি, আমি জানি কাজ কিভাবে আনতে হয়। আর যদি এই খাপে খাপে মিললে যায়, সরকারও হয় বিএনপি, এমপিও থাকে পাখন্দের বিএনপি, তাইলে কাজ করে আসবে। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয়? এই কাজ আসবে ইনশাল্লাহ। টেলিভিশন দেখবেন, রেডিওতে শুনবেন আপনাদের এমপির সেই ভাষণ, যেখানে চাপ দেয়ালে আসছে ব্যাপার করবে। এই স্পিকারকে বাধ্য করা হবে, এই মন্ত্রীকে বাধ্য করা হবে এই কটিয়াদি পাখন্দের উন্নয়নের বরাদ্দ দেওয়ার জন্য। এই তো শুধু আপনাদের বলতে চাই। আমি আপনাদেরকে কথা আর বাড়াতে চাই না, কিন্তু কাজ করতে হবে সবাইকে। যেহেতু 17 বছর আন্দোলন সংগ্রাম করছেন, পলায় থাকছেন, নিজের ঘরে ঘুমাইতে পারেন নাই, নিজের ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পারেন নাই, নিজের কাছে হাল চাষ করলেন, এইখানে ধরে নিয়ে গেছে গা পুলিশ, বাইরে না পাইলে আরেক বাইরে ধরে নিয়ে গেছে গা। এই যে নির্যাতন, এই যে অত্যাচার, এই যে দুঃশাসন, এই দুঃশাসনের শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে, যদি এখনো কিন্তু শেষ হয়ে নাই, এখনো ষড়যন্ত্র চলছে। এই স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতির ছেলে, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এখনো নিরাপদে বাংলাদেশে আসতে পারতেছে না। এটা ষড়যন্ত্র না? বিশ্বাস করতে মানতে হবে। আপনাদের বিএনপিকে মানেন, ধানের শেষকে মানেন, আমাকে হয়তো পুরো অপছন্দ হইতে পারে কোনো কারণে, কিন্তু আপনার মার্কাকে তো অপছন্দ হয় না। এই ধানের শেষটি কেউ অপছন্দ হয়? এই ধানের শেষটা বিজয় হয় না, আপনার সংসদে পাঠাবেন আমাকে, আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত সুখ দুঃখের কথা আমি দেখবো। এই পুলিশ থাকবে। ওই কদিন আগে এক নেতা এক স্বার্থের জন্য যেটা ন্যায্য কাজ করবে, পুলিশ শুধুমাত্র অপরাধীকে ধরবে। পুলিশ তো জানে না যে তারা করতে না, সেই বাংলাদেশের নাই। আমি কথা দিচ্ছি, বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষকে আমরা শান্তিতে রাখবো। এক কথায় আমার কথা শেষ। কোন মানুষের মানুষ হয়রানির শিকার হবে না, সে যে দলই করুক না কেন, যে ধর্ম ইচ্ছা হোক না কেন, কোন নিরপরাধ মানুষ হয়রানি হবে না। এবং বিগত সময়ে কোন রেফারেন্স যদি থাকে, কারো যদি বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া থাকে, ইনশাল্লাহ এইটাও আমরা আগামী দিনে আমরা পুনর্বিবেচনা করবো। তাদেরকে এইসব হয়রানি থেকে আমরা মুক্তির ব্যবস্থা করব। আপনারা তাদেরকে বলবেন এইসব কথা। আমি কথা বাড়াতে চাই না। আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সংকটাপন্ন অবস্থা। আমরা এই 30 তারিখের পর থেকে আর কেউ কাছে ভোট চাই